জয় গোপী চিতচোর প্রভু, জয় জয় মাখন চোর। ভগবান ভীষ্ম কৌসুতম রুক্মিণীম রুচিরাননম রাক্ষসেন বিধানেন উপায়েন ইতি শ্রুতম। ভগবান ভীষ্মকসুতম রুক্মিণীম রুচিরাননম রাক্ষসেন বিধানেন উপায়েন ইতি শ্রুতম। আমরা গতদিন শ্রবণ করেছি ভগবান মহারাজ ভীষ্মকের কন্যা রুক্মিণী দেবীকে বিবাহ করলেন কিভাবে? বলছেন রাক্ষসেন বিধানেন, রাক্ষস বিধিতে মানে ছিনিয়ে এনে বিবাহ করেছেন। এই জন্য একে সুখদেবজি বলছেন রাক্ষস বিধিতে ভগবান রুক্মিণী দেবীকে বিবাহ করলেন। তো এই রুক্মিণী দেবীকে ভগবান এইভাবে কেন বিবাহ করলেন? কারণটি হচ্ছে রুক্মিণী দেবী হচ্ছে লক্ষ্মী দেবী। তো কেউ যদি লক্ষ্মীপতি হতে চান, কোনদিন কেউ লক্ষ্মীপতি হতে পারবেন না। সেই রাবণ চেয়েছিলেন যে সব আমার, সব আমি, কিন্তু তিনি হতে পারেননি। দুর্যোধন চেয়েছিলেন, তিনিও পারেননি। কেউ পারবেন না, লক্ষ্মীকে কেউ নিজের করতে পারবেন না। যদি কেউ নিজের করতে চান লক্ষ্মীকে, তাহলে কি হবে? লক্ষ্মী দেবীকে ভগবান এইভাবে ছিনিয়ে নিয়ে চলে যাবেন। কারণ লক্ষ্মী নারায়ণেরই, কেউ লক্ষ্মীপতি হতে পারবেন না। লক্ষ্মীপতি একমাত্র নারায়ণ। আমি যে ধনবান বলে গর্ব করে কোনো লাভ নেই। বলছেন যদি লক্ষ্মী, আমি ধনবান হয়েছি, কিন্তু সেই ধন দিয়ে যদি আমি ভগবানের সেবা না করি, সেই সম্পদ যদি ভগবানের সেবায় লাগানো না হয়, তাহলে কি? আমরা গতদিনই শ্রবণ করেছি লক্ষ্মী সদা চঞ্চলা। কোথায় তিনি? বলছেন যে অর্থ দিয়ে, যে লক্ষ্মীকে দিয়ে ভগবানের সেবা হবে না, সেই ঘরে লক্ষ্মী চঞ্চলা। যে ঘরে ভগবানের সেবা হবে, সে ঘরে কোনোদিন লক্ষ্মী চঞ্চলা হবেন না। যেখানে ভগবান আছেন, ভগবানের সেবা হচ্ছে, সেই ঘরে লক্ষ্মী দেবীর কিন্তু বাহন কি? লক্ষ্মী দেবীর বাহন কি? পেঁচা। কখন বাহন? যখন লক্ষ্মী দেবী একা থাকেন। কিন্তু ভগবানের সঙ্গে যখন থাকে, তখন কি পেঁচা থাকে নাকি? তখন থাকে না। যেন ওই খালি লক্ষ্মী দেবী যেখানে থাকবে, সেই লক্ষ্মী দেবী চঞ্চলা, আর সেই লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। আর এই পেঁচা কখন বার হয়? রাত্রিতে, দিনে বার হয় না, তাকে দেখা যায় না। আর যে ঘরে অর্থ আছে কিন্তু ভগবানের সেবা নেই, দেখবেন সেই ঘরের লোকজন রাত্রিতে ঘুমায় না, তাদের ঘুম হবে না। তারা রাত জেগে বসে থাকবে, সকালবেলা ঘুমাবে, ভোরবেলা ঘুমাবে, নাহলে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হবে। কারণ কি? বলছেন ওই ঘরে ওই পেঁচা আছে, ও রাত্রিতে ঘুমাতে দেবে না। এই জন্যে লক্ষ্মীকে সদা সর্বক্ষণ ভগবানের সেবায় লাগাতে হবে, তাহলে লক্ষ্মী চঞ্চলা হবে না। আর যদি ভগবানের সেবায় না লাগানো হয়, তাহলে ওই লক্ষ্মী চঞ্চল হয়ে নানান রকম আপদ বিপদ ডেকে এনে বাইরে যাওয়ার রাস্তা করবে। আপদ বিপদ একের পর এক লেগে থাকবে। কেন লেগে থাকবে? ওই লক্ষ্মী দেবী ডেকে আনবেন বাইরে যাওয়ার জন্য, তিনি ওখানে থাকতে পারবেন না। তো এই জন্য লক্ষ্মী দেবীকে দিয়ে ভগবানের সেবা করাতে হবে। লক্ষ্মীকে ভগবানের চরণে রাখলে লক্ষ্মী দেবী শান্ত থাকবেন, তিনি চঞ্চল হবেন না। তো প্রথম বিবাহ ভগবানের, এই রুক্মিণী দেবীকে ভগবান প্রথম বিবাহ করেছেন। পরবর্তীতে সুখদেবজি বলছেন সত্রাজিৎ সূর্যের উপাসনা করেছিলেন। সত্রাজিৎ সূর্যের উপাসনা করে তিনি সামন্তক মণি পেয়েছিলেন। এই সামন্তক মণি প্রত্যহ 8 ভার করে স্বর্ণ নির্গত হতো সামন্তক মণি থেকে।
তো একদিন ভগবান তার ওই নাতি নাতনি পুত্র পরিজন নিয়ে বেড়াতে বেরিয়েছেন। বেড়াতে যখন বেরিয়েছেন ওই সত্রাজিৎকে দর্শন করেছেন। সত্রাজিৎ এই সামন্তক মণি গলায় পরে বাইরে বার হয়েছেন। সূর্যদেবের দেওয়া মণি। তো এই মণি যখন সত্রাজিৎ পরে বার হয়েছেন, সবাই দেখছেন যেন সূর্যদেব নিচে নেমে এসেছেন, এমন জ্যোতি, এমন তার ছটা। তো ভগবানের নাতি নাতনি তারা বলছেন, নাতিরা বলছেন যে সূর্যদেব নেমে এলো নাকি নিচে? ভগবান বলছেন না, সূর্যদেব নেমে আসেনি, এ হচ্ছেন সত্রাজিৎ। সত্রাজিৎ সূর্যের উপাসনা করে এই সামন্তক মণি পেয়েছে, তাই এই সামন্তক মণির জ্যোতিতে তাকে সূর্যদেব বলে মনে হচ্ছে। তো একদিন ভগবান সত্রাজিৎকে বলেছিলেন যে সত্রাজিৎ, এই সামন্তক মণি তুমি রাজকোষে দিয়ে দাও, কারণ প্রত্যহ 8 ভার করে সোনা নির্গত হয়, তো এই স্বর্ণ দিয়ে প্রজার কল্যাণ হবে, তুমি নিজে রেখো না। তো সত্রাজিৎ দেননি। কিছুদিন পরে কি হয়েছে, একদিন সত্রাজিতের ভাই পোষেন সেই সামন্তক মণি গলায় দিয়ে বাইরে বেরিয়েছে। এখন সে কোন বনের মধ্যে গিয়েছিলেন, সেই বনে তাকে এক বাঘ এসে আক্রমণ করেছে। এবার সেই বাঘ বা সিংহ আক্রমণ করে কি করেছে, সত্রাজিৎকে তো মেরেই ফেলেছে। এবার ওই গলায় যে মালা ছিল, ওই মালাটা ও মুখে করে নিয়ে যাচ্ছিল। সেই সিংহ বা বাঘ মালাটা মাথায় করে, গলায় মানে দাঁতে করে ধরে নিয়ে যাচ্ছিল। এবার নিয়ে ছুটতে ছুটতে কি হয়েছে, কিভাবে তার গলায় ওটা চলে গেছে। এবার সেই সামন্তক মণি দেখতে পেয়েছেন কি, জাম্বুবতী, জাম্বুবানের কন্যা, তিনি দেখতে পেয়েছেন। তো তিনি দেখে যখন পিতাকে বললেন, পিতা সেই জাম্বুবান, তিনি সেই সিংহকে বধ করে সেই সামন্তক মণি জাম্বুবতীকে দিয়েছেন। এবার কিছুদিন পর মানে যখন জানা গেল যে পোষেনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে খুঁজে যখন দেখা গেল পোষেন মারা গেছে, সামন্তক মণিটাও নেই, তখন কি হলো, বাড়িতে এসে সত্রাজিৎ বলছেন, তাহলে কৃষ্ণ চেয়েছিল, কৃষ্ণ আমার কাছে চেয়েছিল, আমি সামন্তক মণি দেইনি, ও আমার ভাইকে বধ করে সামন্তক মণি ছিনিয়ে নিয়েছেন। এইবার বাড়ির লোকজন তারা শুনেছে, তারা শুনে এবার আস্তে আস্তে এক কান দুই কান করতে করতে চারিদিকে ছড়িয়ে গেছে। বলছে, দেখ বোন, আমি বললাম, কাউকে কিন্তু এর আগে বলিনি, তুই যেন কাউকে বলিস না, আমি কিন্তু কাউকে বলিনি, তুই যেন কাউকে বলিস না। এবার সে আর একজনের কাছে গিয়ে বলছে, দেখ তুই যেন কাউকে বলিস না, আমি কিন্তু কাউকে বলিনি। তো বলছেন, তুই যেমন বলুনি আমিও তেমন বলবো না। সেও আর একজনের কাছে গিয়ে বলছে, দেখ তুই যেন কাউকে বলিস না। কেন? বলছে, এ তো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই, এই জন্যে আমরা কিছু বলতে পারছি না। ও কৃষ্ণই আমাদের সামন্তক মণি নিয়ে নিয়েছে পোষেনকে হত্যা করে। কিন্তু এই এক কান দুই কান হতে হতে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়লো যে কৃষ্ণই তাহলে সামন্তক মণি পোষেনকে হত্যা করে নিয়ে নিয়েছে। ভগবান যখন জানতে পারলেন, হায় হায়, এ তো মিথ্যা কলঙ্ক, আমার মাথায় তো মিথ্যা কলঙ্ক লেগে গেল, তো এখন তো দেখতে পাচ্ছি আমাকেই উদ্ধার করতে হবে, না হলে এই কলঙ্ক আমাকে বয়ে বেড়াতে হবে। তো সেই জন্য ভগবান সেই সামন্তক মণি খুঁজতে শুরু করলেন। এবার খুঁজতে খুঁজতে জানলেন যে পোষেনকে কোথায় পাওয়া গিয়েছিল, পোষেনের মানে দেহটা কোথায় পাওয়া গিয়েছিল, ভগবান সেখানে গিয়েছেন। সেখানে গিয়ে দেখলেন ওই যে বাঘের পায়ের চিহ্ন, ওই চিহ্ন ধরে ধরে তিনি চলতে শুরু করলেন। ওই চিহ্ন দেখে দেখে চলতে 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 তিনি গিয়ে উপস্থিত হলেন কোথায়, গিয়ে উপস্থিত হলেন জাম্বুবান যে গুহার মধ্যে থাকে, সেই গুহার মধ্যে তিনি গিয়ে প্রবেশ করেছেন। এবার সেই গুহার মধ্যে যখন গিয়েছেন, গিয়ে দেখছেন গুহার মধ্যে আলোয় আলো হয়ে আছে, মানে ওই জাম্বুবতী ওই সামন্তক মণি নিয়ে খেলা করছিল। এবার যেই জাম্বুবতীকে ভগবান দর্শন করলেন যে সামন্তক মণি নিয়ে খেলা করছেন, আর ভগবানকে জাম্বুবতী দর্শন করেই চিৎকার করে উঠেছে।
আর যেই চিৎকার করে উঠেছে জাম্বুবান দৌড়িয়ে এসেছেন, এসে ভগবানের সাথে লড়তে শুরু করেছেন। এবার ভগবানের সাথে লড়তে লড়তে 27 দিন চলে গেল। 27 দিন পর জাম্বুবান বুঝতে পারলেন আমি যার সাথে লড়ছি তিনি আর কেউ না, আমার প্রভু স্বয়ং। তো তখন বললেন, প্রভু আমি তোমাকে চিনে ফেলেছি, তো বলো প্রভু কি সেবা করব। ভগবান বলছেন, দেখো এই 27 দিন ধরে তুমি যা সেবা করেছো আর তোমার কোনো সেবা করতে হবে না। তো এবার বললেন, প্রভু আপনাকে আমি চিনে ফেলেছি, তো প্রভু আপনি এখানে কি জন্য এসেছেন। বললেন, এই ঘটনা, এই সামন্তক মণির চুরির দায় আমার মাথায় চেপেছে, তো এই জন্যই সামন্তক মণি আমি চাই, নিতে এসেছি। জাম্বুবান বললেন, তা কি করে হয় প্রভু, আমি এই সামন্তক মণি তো আমার কন্যাকে দিয়েছি, আমার কন্যাকে দান করেছি, তো কন্যাকে দান করা বিষয়ে পিতা কোনোদিন ফিরিয়ে নিতে পারে না, তো আমি আপনাকে এখন দেব কি করে। ভগবান বললেন, যেভাবে হোক তোমাকে দিতেই হবে, না হলে আমার মাথায় মিথ্যা কলঙ্ক যাবে না। তখন জাম্বুবান বললেন, প্রভু তাহলে একটা পথ আছে। কি পথ আছে? প্রভু আপনি এক কাজ করুন, আমার কন্যাকে আপনি গ্রহণ করুন, তাহলে মণিটাও আপনার হয়ে যাবে। আমার কন্যাকে বিবাহ করলে মণিটাও আপনার হয়ে যাবে। তো এই জন্য ভগবান জাম্বুবতীকে বিবাহ করলেন। জাম্বুবতীকে বিবাহ করে সেখান থেকে সামন্তক মণি নিয়ে সত্রাজিতের কাছে এলেন, এসে বললেন, এই দেখো তোমার সেই মণি, তুমি নাও। এবার সত্রাজিত দেখে তো অবাক হয়ে গেছেন, তাহলে আমরা যা বলেছি তাহলে তো মিথ্যা বলেছি। তখন চারিদিকে এবার সবাই যখন জানতে পেরেছে, আগে সবাই বলেছিল কৃষ্ণ তো চোর, মাখন চুরি করে করে বেড়াতো, তো এখন বড় হয়েও সে তার মানে চুরি করছে। সবাই এই কথাই ভেবে নিয়েছে, এটাই ভেবেছে ও ছোটবেলার থেকে চোর অভ্যাস যায়নি, এখনো চুরি করছে। তাহলে এই জন্য সবাই ভগবানকে চোর ভেবেই নিয়েছিল, কারণ ছোটবেলার থেকে চুরি করছে, এই জন্য সবাই ভেবেছে। পরবর্তীতে যখন এনে দিলেন, বলছেন দেখো প্রমাণ সহ এনে দিয়েছি, প্রমাণ সহ এনে দিয়েছি, তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার পত্নী জাম্বুবতীর কাছে জেনে দেখতে পারো। তখন তিনি বিশ্বাস করলেন যে তাহলে আমার ভুল হয়েছে। এবার কি হয়েছে, সবাই যখন জানলেন সত্যটা, সবাই এবার সত্রাজিতকেই উল্টো পাল্টা বলতে শুরু করেছেন। কিছুদিন পর সত্রাজিত বলছে, প্রভু আমি তো আর বাইরে বার হতে পারছি না, আমি আর বাইরে বার হতে পারছি না, সবাই আমাকে আজে বাজে কথা বলছে, আপনাকে চোর বলেছি তাই, তো প্রভু এর থেকে মুক্তির উপায় কি, আমি মুক্ত হব কি করে। ভগবান বলছেন, আমি কি করব, যে যেমন কর্ম করবে তাকে তো অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভম অশুভম, অবশ্যই তাকে তার কর্মের ফল ভোগ করতে হবে। এবার সত্রাজিত বলছেন, প্রভু একটা পথ আছে, এই লোকের মুখ বন্ধ করার একটা পথ আছে, মানে সাধারণ মানুষের মুখ বন্ধ করা অত সহজে যায় না। বলছেন, প্রভু একটা পথ আমি পেয়েছি মুখ বন্ধ করার সবার। কি পথ? বলছেন, প্রভু আপনি যদি আমার কন্যাকে বিবাহ করেন, আপনি যদি আমার জামাই হয়ে যান, তাহলে আর কেউ আমাকে কিছু বলতে সাহস পাবে না, যদি আপনি আমার জামাই হয়ে যান। ভগবান বলছেন, দেখো আমার তো ইচ্ছা নেই, যদি তুমি এতে তোমার ভালো হয়, তোমার যদি ভালো হয় তাহলে আমি তাতেই রাজি আছি। তো এই জন্যে তিনি সত্যভামাকে বিবাহ করলেন। এবার বিবাহ করার পর সত্রাজিতকে তো এনে দিয়ে দিলেন মণি। সত্রাজিত আবার সেই মণি ভগবানকে দিয়ে দিলেন, বললেন, প্রভু আপনি নিয়ে যান মণি, আমার প্রয়োজন নেই। ভগবান বললেন, না আমি নিতে পারবো না, যার জন্য এত কলঙ্ক আমাকে সহ্য করতে হয়েছে, এই মণি আমি কিছুতেই গ্রহণ করব না। সত্রাজিত বলছেন, না প্রভু আপনাকেই এই মণি নিতে হবে। তখন ভগবান বললেন, দেখো মণি আমি নিতে পারবো না, মণি থাকবে তোমার বাড়িতেই, মণি তোমার বাড়িতেই থাকবে,
আর যে প্রত্যহ এই মণি থেকে 8 ভার করে স্বর্ণ নির্গত হবে, সেই স্বর্ণ তুমি প্রত্যহ আমার রাজকোষে দিয়ে আসবে। সত্রাজিৎ বললেন, প্রভু তাই হবে। তো এখানে সত্রাজিৎকে মানে লোকের আজে বাজে কথা থেকে বাঁচানোর জন্য তিনি বিবাহ করলেন সত্যভামাকে। পরবর্তীতে একদিন অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণ দুইজন যমুনা তীরে বেড়াতে বেরিয়েছেন। বেড়াতে বেড়াতে কি হয়েছে দেখছেন, সেখানে একজন তপস্যা করছে, এক রমণী। অর্জুনকে ভগবান বললেন, যাও, কে এখানে তপস্যা করছে তুমি জেনে এসো। এবার অর্জুন গিয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি দেবী, কি জন্য তপস্যা করছো? তখন সেই দেবী বললেন, অহং দেবস্য সবিতুর দুহিতা প্রতিমিচ্ছতি বিষ্ণুম বরেণ্যম বরদম তপঃ পরমাস্থিতা। বলছেন, আমি কালিন্দী, আমি তপস্যা করছি ভগবানকে পতি রূপে পাওয়ার জন্য। অর্জুন বলছেন, প্রভু এও তো তোমার জন্যই তপস্যা করছে। ভগবান বলছেন, তাহলে নিয়ে এসো আমার কাছে। তো সেখানে সেই কালিন্দীকে তিনি গ্রহণ করলেন। পরবর্তীতে উজ্জয়িনী নরেশ, উজ্জয়িনী রাজা বিন্ধ্য আর অনুবিন্ধ্য দুই ভাই, এদের বোন হচ্ছে মিত্রবিন্ধা। তো এই মিত্রবিন্ধা এ ভগবানের নাম করতো সবসময়, ভগবানকে বিবাহ করবে, এই জন্য তার বাসনায় সবসময় ভগবানের নাম জপ করত। কিন্তু বিন্ধ্য আর অনুবিন্ধ্য যখন জানতে পারলেন আমাদের বোন ভগবানকে বিবাহ করতে চায়, তখন সে স্বয়ম্বরের ব্যবস্থা করলেন। আর সেই স্বয়ম্বরে ভগবানকে না বলে দুর্যোধনকে নিমন্ত্রণ করেছে। তারা দুইজন চেয়েছে আমাদের বোনকে দুর্যোধন বিবাহ করবে, কিন্তু ভগবানকে নিমন্ত্রণ করেননি। তবুও সে তো ওদিকে যে যথামাম প্রপদ্যন্তে, সে তো ভগবানের নাম জপ করে চলেছে রুক্মিণী দেবীর মতো। তো ঠিক সেইভাবে ভগবান সেখানে গিয়ে উপস্থিত হলেন সেই স্বয়ম্বর সভায়। তো সেখানে মিত্রবিন্ধা ভগবানের গলায় মালা দিয়ে দিলেন। তো কয়টি হলো বিবাহ? কয়টি বিবাহ হলো? বলছে 5টি হলো। এবার নাগ্নজিতি, বলছে নগ্নজিৎ, কৌশল নরেশ নগ্নজিৎ। নগ্নজিৎ সে একটা প্রতিজ্ঞা করেছিল, তার 7টি খুব বড় বড় মানে শক্তিশালী ওই ষাঁড় বলে যাকে, বিয়াল বা ষাঁড় যাকে বলে, তো সেই 7টি ষণ্ডকে বলছে যে এক দড়িতে বাঁধতে পারবে তার হাতেই, সেই বীরের হাতে আমি আমার কন্যাকে দেব। তো এই কথা যখন সব জায়গায় প্রচার করলেন, সবাই তো গেলেন 7টি সেই বৃষকে বাঁধার জন্য, কেউ পারলেন না। ভগবান নিজে গিয়ে এক দড়িতে সেই 7টি বৃষকে একসাথে বাঁধলেন, বেঁধে সেখান থেকে নাগ্নজিতিকে তিনি বিবাহ করলেন। পরবর্তীতে সুতকীর্তি, এই সুতকীর্তি এর মনে মনে বাসনা ছিল আমার যেন কৃষ্ণের মতো একটা পুত্র হয়, কিন্তু দেখা গেল পুত্র তো হয়নি, হলো কন্যা। তো এখন কি হবে? সেই জন্য তিনি ভগবানকেই বলছেন, আমার কন্যা ভদ্রাকে আমি ভগবানের হাতে দেব, তাহলে জামাইও তো ছেলের মতোই হবে। তো সেই জন্য তিনি ভগবানকে ছেলে বানানোর জন্য নিজের কন্যাকে ভগবানের হাতে দিয়ে দিলেন। তো এই হলো 7ম বিবাহ। 8ম বিবাহ হচ্ছে ভগবান লক্ষ্যভেদ করে লক্ষ্মণাকে বিবাহ করেছিলেন। মানে সেই জলের উপরে প্রতিবিম্ব দেখে মাছকে লক্ষ্য করে ধনুর্বাণ দিয়ে লক্ষ্য ভেদ করেছিলেন। সেই লক্ষ্য ভেদ করে তিনি লক্ষ্মণাকে বিবাহ করে নিয়ে এসেছিলেন। তো এই হলো ভগবানের 8টি বিবাহের কথা। এর পরবর্তীতে ওই অসুর, নরকাসুর, ভূমিপুত্র, তার এক নাম হচ্ছে ভৌমাসুর। তো এই ভৌমাসুর
সে যখন জানলো যে ভগবান রাস করেছে, তো আমিও রাস করব, আমি কম কি আছি, তো আমিও রাস করব। তো যেখানে যত রাজকন্যা ছিল সব ধরে ধরে এনে কারাগারে বন্দি করে রাখতে শুরু করলো। এই কথা জেনে ভগবান কি করলেন, সভার্য গরুড়ারূঢ় প্রাগ জ্যোতিষপুরম যজৌ। ভগবান সত্যভামাকে নিয়ে সেই প্রাগ জ্যোতিষপুরে গেলেন গরুড়ের পিঠে চেপে। সেখানে তার সেই প্রাগ জ্যোতিষপুর, সে তার রাজত্ব চারিদিকে এমন করে সীমানা তৈরি করেছিল, বলছেন সেখানে কেউ প্রবেশ করতে পারবে না। তার রাজত্বের মধ্যে কার প্রবেশ করার মতো সামর্থ্য ছিল না। বলছেন রাজত্বের চারিদিকে যে পাঁচিল দেওয়া, পাঁচিলে সব কারেন্ট, কেউ সেখানে ছুঁতে পারবে না। তারপরে পাঁচিলের চারপাশ দিয়ে আবার কি জলাশয় করা আছে, আর সেই জলাশয়ে বড় বড় কুমির, সেখান থেকে কারো পার হয়ে ওই রাজ্যে প্রবেশ করা শক্তি কারো ছিল না। কিন্তু ভগবান গরুড়ের পিঠে করে উপর দিয়ে উড়ে ওই রাজত্বের মধ্যে, ভৌমাসুরের রাজত্বের মধ্যে প্রবেশ করেছেন। এবার ভৌমাসুরের রাজত্বের মধ্যে প্রবেশ করতেই তার মুখ্য দরজায় ছিল মূর নামক দৈত্য, তার ছিল 5 মাথা। তো সেই মূরকে ভগবান বধ করলেন। বধ করে ভগবানের নাম হলো মুরারি ভগবান কি জয়। পরবর্তীতে তিনি মূরকে বধ করার পর তিনি ভৌমাসুরকে বধ করলেন। ভৌমাসুরকে বধ করে সেখান থেকে সেই কন্যাদের সবাইকে তার জেল থেকে উদ্ধার করলেন। সেখানে কতজন ছিল? 16,100 কন্যা ছিল। তো সেই 16,100 কন্যাকে যখন ভগবান কারাগার থেকে উদ্ধার করলেন, বললেন প্রভু এখন আমরা যাব কোথায়? আমাদেরকে কেউ গ্রহণ করবে না। আমরা উদ্ধার পেলেও আমাদের মরণ ছাড়া কোনো গতি নেই, আমাদের আত্মহত্যা করতে হবে। আমাদের পিতাও নেবে না, পতিও নেবে না, কেউ আমাদের গ্রহণ করবে না। কারণ আগের দিনে এমনই নিয়ম ছিল, কেউ যদি কারো হাত ধরতো তাকে অন্য কেউ আর বিবাহ করতো না। যেমন সেই ভীষ্ম ধরেছিল না, অম্বালিকার হাত ধরেছিলেন, তাদের বিবাহ হলো না। তো এই নিয়ম ছিল আগে। তো বলছেন প্রভু এখন তো আমাদেরও মুক্ত হয়েও কোনো লাভ নেই, তো এখন কি করব? আমরা কোথায় যাব? কেউ আমাদেরকে গ্রহণ করবে না। ভগবান বললেন যার কেউ নেই তার জন্য তো আমিই আছি, তোমাদের চিন্তা কি? যার কেউ নেই তার জন্য তো আমিই আছি। তো সবাইকে ভগবান নিয়ে গিয়ে একই মণ্ডপে একসাথে সেই 16,000 কন্যাকে, 16,100 কন্যাকে ভগবান বিবাহ করলেন। তাহলে কতগুলো হলো? 16,100 আর ওদিকে 8 ভগবানের বিবাহ। এবার সমস্ত পত্নীদের সন্তান কতগুলো হলো? সবার হলো 10টি করে পুত্র আর 1টি করে কন্যা। এত কিছুর পরেও কিন্তু ভুলে গেলে হবে না, ভগবান যোগেশ্বরেশ্বর, তার উপরে আর কোনো যোগী নেই। তো ভগবানের সন্তানের সংখ্যা কি হলো তাহলে? সবার 16,108। এবার গুণিতক 11, মানে 10টি করে পুত্র আর সবার 1টি করে কন্যা হলো। এবার গুণ করলে কত হবে? গুণ করলে সম্ভবত 1,61,080 ভগবানের সন্তান। পরবর্তীতে ভগবানের বংশধর কত হলো? ভগবানের বংশধর হলো 56 কোটি, একা ভগবানের বংশধর। পরবর্তীতে সুখদেবজি বলছেন এই যে ভগবানের এত বড় সংসার, তবুও ভগবান সদা সর্বক্ষণ হাসি মুখেই আছেন, তার কোনো টেনশন নেই। আমরা একটা সংসারে 4-5 জন নিয়েই তো মাথায় সারাদিন রাত আগুন জ্বলে, সারাদিন রাত আগুন জ্বলছে, আমরা সামলাতে পারছি না।
আর ভগবানের এত বড় সংসার, তারপরে কি মানে বিপদের উপরে বিপদ, ভগবানের পিছনে বিপদের উপরে বিপদ লেগে আছে, বিপদের শেষ নেই। কিন্তু আমরা একটা কিছু বিপদ হলেই ভগবানকে বলি, ঠাকুর তোমার কোনো বিচার নেই, আমি এত তোমার নাম করছি আর আমার পিছনেই এত বিপদ লেগে আছে। তো যার নাম করছি তার বিপদের কথা একবার চিন্তা করে দেখুন, বিপদ আসবে না তো কি। মানে তার পেছনে জন্মগ্রহণ করে কি হলো, জন্মগ্রহণ করে আমরা কেউ কোনোদিন সন্তানকে বাইরে বার করি? 3 দিন না হলে না, 9 দিন না, 7 দিন না হলে কেউ বাইরে বার করে না। আর ভগবান জন্মগ্রহণ করেই বাইরে বেরিয়ে পড়েছে, জন্মগ্রহণ করেই বাইরে বেরিয়ে পড়েছে। আমরা বলি বাইরে বার করলেই নানান রকমের হাওয়া বাতাস লাগবে, কত কিছু হবে, কিন্তু ভগবান জন্মগ্রহণ করেই বাইরে বেরিয়ে পড়েছেন। তারপর কি হলো, একের পর এক 6-7 দিন বয়স হলো, পুতনা এলো, সেই তৃণাবর্ত এলো, একের পর শকটাসুর এলো, কত অসুর এলো, মানে বিপদ তো লেগেই আছে সব সময়, তার পেছনে একটার পর একটা বিপদ, কোনো দিন বিপদ নেই এমন কোনো দিন নেই, একটার পর একটা ঝামেলা লেগেই আছে। বলছেন তবুও ভগবানের মুখে কোনোদিন টেনশনের কোনো ছাপ নেই। রাম অবতারে যখন সেই পিতাকে বলা হলো, মহারাজ দশরথ সেই বর চাইলেন, যখন সেই কইকেয়ী যখন বর চাইলেন যে রামকে বনবাসে দিতে হবে, যখন রাম জানতে পারলেন, বলছেন যে সামান্য এই ব্যাপার, থোড় এই বাত পিতাই দুঃখ ভারী, পিতা কেন এই সামান্য বিষয়ের জন্য এত কষ্ট পাচ্ছে মা, সামান্য বিষয় তার কাছে। আমাদের হলে যদি বাবা এক ছেলেকে সম্পত্তি ভাগ করে দেয় আর এক ছেলেকে যদি কিছু না দেয়, রণক্ষেত্র বেঁধে যাবে। আর ভগবান বলছে এই সামান্য বিষয়ে বাবা কেন এত দুঃখ পাচ্ছে। তো ভগবানের কাছে সবকিছুই সামান্য, তিনি কোনো কিছু মানে ওই আমরা যেভাবে গ্রহণ করি ও কোনো কিছু তিনি, ও আনন্দটাও সুখটাও তিনি সেইভাবে গ্রহণ করেন না, দুঃখটাও তিনি সেইভাবে গ্রহণ করেন না। তিনি সদা শান্ত, শান্তাকারম ভুজগশয়নম, তিনি শান্ত সব সময়, তার কোনো টেনশন নেই। এমন কি সংসারে তার কত টেনশন। বলরামজি বলছেন, ভাই আমি ঠিক করেছি আমাদের বোনকে সুভদ্রাকে দুর্যোধনের হাতে দেব, দুর্যোধনের সাথে বিবাহ দেব, কারণ দুর্যোধন সব দিক থেকেই আমার সুযোগ্য শিষ্য। বলরামজির শিষ্য হচ্ছেন দুর্যোধন। তো বলরামজির ইচ্ছা শিষ্যের হাতেই বোনকে দেবে। এই কথা শ্রবণ করেই তো ভগবান ভাবছেন, হায় হায় সে কি করে হয়, দুর্যোধনের হাতে আমাদের বোনকে দেওয়া যায়, আমার বোনকে। এবার দাদার উপরে তো কোনো কথা বলা যাবে না, দাদার উপরে কোনো কথা বলা যাবে না। তো এবার ভগবান কি করতে শুরু করেছে, বোনের কাছে গিয়ে বলছে, বোন এখন অর্জুনের থেকে বড় ধনুর্ধারী আর কেউ নেই জগতে, অর্জুনের মতো শক্তিমান, অর্জুনের মতো যোদ্ধা কেউ নেই। মানে প্রত্যেক দিন বোনের কানের কাছে গিয়ে যখনই ফাঁকা পান ওই অর্জুনের নাম করতে থাকেন। এবার এই অর্জুনের নাম করতে করতে সুভদ্রা দেবীর মনের মধ্যে অর্জুনের প্রতি একটু অনুরাগ এসে গেছে। এবার অনুরাগ যখন এসে গেছে, একদিন কি হয়েছে, ভগবান অর্জুনকে সংবাদ দিয়েছে, তুমি চলে এসো, এই এই ঘটনা। এবার অর্জুন কি করেছে, অর্জুন দ্বারিকাতে গিয়ে উপস্থিত। অর্জুন দ্বারিকায় গিয়েছে কিভাবে, জটা জুটো ধারী মহাত্মা সেজে। এবার মহাত্মা সেজে এক গাছের তলায় গিয়ে দ্বারিকাতে গিয়ে বসেছেন। এবার দ্বারিকাতে তো আগে যাতায়াত আছে, তো এই জন্য সেখানে সবাইকে এসে চেনে। এবার জটা জুটো ধারী মহাত্মা, গেরুয়া পোশাক পরা, লম্বা লম্বা দাড়ি, চুলগুলো বড় বড়, হাতে কমণ্ডলু আছে, গাছতলায় বসে আছেন। এই দেখে তো সবাই প্রণাম করতে যাচ্ছে। এবার যে যা প্রণাম করতে যাচ্ছে, অর্জুন তার নাম ধরে বলে, বেটা তোমার বাবা কেমন আছে। এই শুনেই তো সবাই অবাক হয়ে যাচ্ছে, বাবা আপনি আমাকে চেনেন? আমি চিনি না এমন কেউ জগতে নেই, আমি সবার সব কিছু জানি, আমি মুখ দেখলে সবার সব বলে দিতে পারি। এবার যে যা যাচ্ছে সবার বিষয়ে তো তিনি টুকটাক জানেন। এবার সবাইকে সব বলতে শুরু করেছে। এই সমস্ত দ্বারিকাতে ছড়িয়ে পড়লো যে একজন সিদ্ধ মহাত্মা এসেছে, সবার মনের কথা, মানে সবার সবকিছু
তিনি বলে দিচ্ছেন। এই কথা শুনতে শুনতে এই কথা ওদিকে দ্বারিকাতে ভগবানের সবাই গিয়ে উপস্থিত। এই সংবাদ শুনেই বলরামজি বলছেন, কৃষ্ণ শুনেছিস আমাদের দ্বারিকাতে নাকি একজন সিদ্ধ মহাত্মা এসেছেন, তিনি নাকি সবার সবকিছু বলে দিচ্ছেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু বলে দিচ্ছেন। বলছেন তাই নাকি? আমি তো দাদা শুনিনি। তো বলছেন তাকে আমি একবার দেখে আসি, দেখি। এই বলে বলরামজি গিয়েছেন অর্জুনকে দেখতে। এইবার অর্জুনকে গিয়েই দেখতে গিয়ে বলরামজি বাবা দণ্ডবত বলে, এইবার অর্জুন ভাবছে হায় হায়, প্রণাম তো আমাকে করতে হবে, কিন্তু করেছে, এখন তো কিছু করার নেই। বলছেন বাচ্চা সুখী রহ, বাচ্চা দীর্ঘজীবী হও বলে আশীর্বাদ দিচ্ছেন। এবার যখন উঠেছে বলছেন বাবা আপনি নাকি সবকিছু বলে দিতে পারেন, অতীত বর্তমান ভবিষ্যৎ। বাচ্চা তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছি তুমি খুব টেনশনে আছো। হ্যাঁ বাবা, খুব টেনশনে আছি। বাবা কিসের টেনশন বলুন তো? তুমি তোমার বোনের বিবাহের জন্য টেনশনে আছো। বাবা সঙ্গে সঙ্গে দণ্ডবাদ করে বলেছেন। বলরামজি পুনরায়, বাবা আপনি কি করে বললেন আমার মনের কথা? বাবা কয়েকদিন ধরে খুব টেনশনে আছি বোনের বিবাহ নিয়ে। বাবা আপনি কি করে জানতে পারলেন? বাবা আপনি সিদ্ধ মহাত্মা। বাবা আপনাকে আমার বাড়িতে একটু চরণ ধুলি দিতে হবে। না বাচ্চা, আমি কারোর বাড়িতে যাই না, আমি কারোর গৃহীর আশ্রয়ে যাই না, আমি সবসময় গাছতলাতেই থাকি। না বাবা, কৃপা করে আমার বাড়িতে একটু চরণ ধুলি দিতে হবে। মানে মুগ্ধ হয়ে গেছেন বোনের কথা যখন বলেছেন, ইনি কোনো কিছুই চিনতে পারেননি। এই বলে বলছেন বাবা তুই এত বলছিস, ঠিক আছে আমি তো কারুর বাড়িতে যাই না, তো ঠিক আছে তোর বাড়িতে আমি যাব। বলরামজি ডেকে এনেছেন অর্জুনকে এবার ভিতরে। অর্জুনকে ডেকে এনেই কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ বাবা আমাদের বাড়িতে এসেছে, বাবার সেবা শুশ্রূষা কর। বোনকে ডেকেছে, বোনকে ডেকে বলছে বাবার সেবা শুশ্রূষা কর, বাবার যেন কোনো অসুবিধা না হয়। আগে বলছে বাবাকে প্রণাম কর। ভগবান প্রণাম করছেন অর্জুনকে। ভগবান, অর্জুন বলছেন কিছু তো করার নেই এখন। তো ভগবান প্রণাম করলেন, সুভদ্রা দেবী তিনিও প্রণাম করলেন, কারণ দাদা বলেছে কিছু করার নেই। তো সেই জন্য সবাই প্রণাম করলেন। প্রণাম করে এবার বলরামজি বলছেন, দেখ বাবার যেন কোনো অসুবিধা না হয়, তোরা দেখতে লাগ, আমি বাইরে থেকে আসছি। এই বলে বলরামজি বাইরে চলে গেছেন। এইবার কৃষ্ণ নিয়ে অর্জুনকে ভিতরে গেছেন। অর্জুনকে বলছেন, অর্জুন এই ঘটনা সব বুঝিয়ে বলে দিয়েছেন। বলার পরে এবার সুভদ্রাকে বলছে, যাও সুভদ্রা তুমি বাবার সেবা করো, বাবার যেন কোনো অসুবিধা না হয়। এবার সুভদ্রা দেবী গেছেন। সুভদ্রা দেবী বাবার ভোজনের ব্যবস্থা করেছেন। এবার অর্জুন তো ভোজন করছেন। এবার ভোজন করতে করতে সুভদ্রা দেবীর যেন কিছু একটা সন্দেহ হচ্ছে দেখে, চোখটা দেখে তো যেন মনে হচ্ছে চেনা চেনা, কোথায় যেন দেখেছি এই বাবাকে, আগে কোথায় দেখেছি। এই অর্জুন ভোজন করছে আর সুভদ্রা দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে। এইবার ভোজন যেই শেষ হতে গেছে তখন ইনি বুঝতে পেরেছেন সম্ভবত এই বাবা এ কোনো বাবাই নয়, এ হয়তো অর্জুনই হবে। এবার কি করেছেন, পরীক্ষা করার জন্য পেছন দিকে ফিরে, অর্জুনের দিকে পেছন ফিরে বাইরের দিকে মুখ করে দরজার পাশে দাঁড়িয়ে অর্জুন বলে ডাকবে। আর যেই অর্জুন বলে উঠেছে অর্জুনের দিকে লাফ দিয়ে উঠেছে। আমাকে এখানে কে চিনতে পারলো? এইবার যেই লাফ দিয়ে উঠেছে সুভদ্রা দেবী বলছেন, কি ব্যাপার, তুমি এইভাবে কেন এসেছো এখানে? আমি তোমাকে চিনতে পেরেছি, তো তুমি এই সব বেশ ধারণ করেছো কি জন্যে? বলছেন দেখো এই সব বেশ ধারণ করেছি সব তোমার জন্য। আমার জন্য তুমি এই সব বেশ ধারণ করেছো? বলছেন হ্যাঁ আমি সব তোমার জন্যই আমি এই বেশ ধারণ করেছি। বলছেন ঠিক আছে আগামীকাল আমি মন্দিরে যাব, ওখান থেকে আমি তোমার সাথে চলে যাব। এই সেদিন রাতের মতো অর্জুন সেখানে থাকলেন। সকালবেলা সুভদ্রা দেবী বাইরে মন্দিরে গেছেন, মন্দিরে পূজা করে এবার সেখান থেকে তো সৈন্য সামন্ত সব সাথে আছে, কিন্তু তারা দেখলেন যে সুভদ্রা দেবী রথে গিয়ে উঠে গেলেন। এবার ওই যে বাবা বলরামজির তো অত্যন্ত বিশ্বাসী বাবা, এই জন্য এরা অতটা প্রথমে কিছু বলেনি। সৈন্য সামন্ত সবাই আছে সাথে, সবাই দেখতে পাচ্ছেন, তবুও তারা কিছু বলছেন না। এবার যেই চলে যাচ্ছেন, অর্জুন রথে করে নিয়ে চলে যাচ্ছেন,
তখন বলরামজিকে গিয়ে সেই সৈন্যরা বলছেন যে মহারাজ, যে বাবাকে আপনি এনেছিলেন সেই বাবা তো আমাদের সুভদ্রা দেবীকে নিয়ে চলে যাচ্ছে। নিয়ে চলে যাচ্ছে মানে বলছেন হ্যাঁ, সেই বাবা তো নিয়ে চলে যাচ্ছে। এবার বলছে ওই ভণ্ড বাবাকে আমি কিছুতেই ছাড়বো না। সঙ্গে সঙ্গে কৃষ্ণের কাছে গিয়েছেন। কৃষ্ণ, শুনেছিস কি দাদা কি হয়েছে? আরে তুই শুনিসনি এখনো? বলছেন হ্যাঁ দাদা শুনেছি। কি শুনেছিস? বলছেন আমাদের বোনকে নাকি সেই তুমি যে বাবাকে এনেছিলে সেই বাবা আমাদের বোনকে নিয়ে চলে গেছে। তা তুই জানার পরে এইভাবে বসে আছিস? বলছেন দাদা কি করব, আমি বসে বসে হিসাব মেলাতে পারছি না। কেন, তুই কি হিসাব মেলাচ্ছিস? দাদা একটা কথা চিন্তা করো। মানে দাদাকে দেরি করাচ্ছেন যাতে অর্জুন দূরে চলে যায়। দাদা তুমি একটা কথা চিন্তা করো, বর্তমান সময়ে আমাদের থেকে বলবান, আমাদের থেকে শক্তিশালী জগতে আর কেউ আছে? আমাদের থেকে বলবান, আমাদের থেকে শক্তিশালী তো আর কেউ নেই। তো সেই জানা সত্ত্বেও কার এত বড় সাহস হতে পারে যে আমাদের বোনকে এইভাবে তুলে নিয়ে যেতে পারে? এ তো যেমন তেমন কেউ না। যেমন তেমন কেউ আমাদের বোনকে নিয়ে যেতে পারবে না। তো দাদা আমি এই চিন্তা করছি যে এত বড় সাহস হলো কার যে আমাদের বোনকে এইভাবে তুলে নিয়ে গেল? বলরামজি বলছে তুই এইভাবে বসে বসে অঙ্ক মেলা, আমি চললাম। বলে বলরামজি বেরিয়ে পড়েছেন সেই তার লাঙল নিয়ে। এবার রথ নিয়ে যখন বেরিয়েছেন, কৃষ্ণ বলছেন দাদা তুমি যদি যাও আমি কেন বসে থাকবো, আমিও যাচ্ছি চলো। বলে এবার দুইজন বেরিয়েছেন। বেরিয়ে সঙ্গে সঙ্গে বলরামজি তো আক্রমণ করতে শুরুই করে দিয়েছেন রথে বসে। এবার বলরামজির সৈন্য সামন্ত তারা সব আগে আগে আক্রমণ করছে। অর্জুন তখন কি করেছে? অর্জুন একা একা রথ চালাচ্ছেন। একা রথ চালাচ্ছেন, এক হাত দিয়ে বাণ নিক্ষেপ করছে। এক হাতে রথ, এক হাতে বাণ নিক্ষেপ করছে। এই জন্য অর্জুনের এক নাম হচ্ছে সব্যসাচী, যা কেউ পারেন না। এক হাত দিয়ে ধনুর্বাণ নিক্ষেপ করা কেউ কারোর দ্বারা সম্ভব নয়, তো অর্জুন পারেন। তো এই দেখে সুভদ্রা দেবী বলছেন রথের লাগাম আমার কাছে দাও, আমি রথ চালাচ্ছি। বলে সুভদ্রা দেবী রথ চালাতে শুরু করেছেন। অর্জুন এবার যুদ্ধ করতে শুরু করেছেন। এবার বলরামজি বলছেন যে দাদা ওই দেখো আমাদের বোনকে নিয়ে চলে যাচ্ছে। বলরামজি তো আক্রমণের পর আক্রমণ করতে শুরু করেছেন। এবার অর্জুন তো আর বলরামজির সাথে আর কিছুতেই পেরে উঠছেন না। সৈন্য সামন্তদের সাথে পেরেছেন, কিন্তু বলরামজি যখন আক্রমণ করেছেন তখন আর ঘামে ঘাম হয়ে যাচ্ছে। আর কিছুতেই তিনি বলরামজির আক্রমণকে আর প্রতিরোধ করতে পারছেন না। অর্জুন তখন ইশারায় ভগবানকে বললেন তুমি কিছু একটা করো, না হলে তো আমার হয়ে গেছে। তখন ভগবান অর্জুনকে ইশারায় বললেন তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি ঠিকই চলছে সবকিছু। এই বলতে বলতে ভগবান দাদার সম্মুখে গিয়ে রথ নিয়ে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে বলছে দাদা দাঁড়াও দাঁড়াও, একটা জিনিস দেখেছো? কি? বলছেন দাদা আমরা তো শুনেছিলাম সেই বাবা এসে আমাদের বোনকে হরণ করেছে, এটাই তো শুনেছিলাম। বলছে হ্যাঁ এটাই তো শুনেছিলাম, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি আমাদের বোন বাবাকে হরণ করেছে। কারণ বোন রথ চালাচ্ছে, তো যে রথ চালাচ্ছে হরণ তো সেই করে। বলছেন আমি তো দেখতে পাচ্ছি উল্টো, আমাদের বোন সেই বাবাকে হরণ করেছে। বলরামজি বলছে তাই তো, আমার তো ঠিক মাথার মধ্যে প্রবেশ করছে না, বিষয়টা কি হলো? বলছে এবার দাদা আমার যা মনে হচ্ছে এই যে বাণ চালানো দেখে এ তো যে কেউ বলে মনে হচ্ছে না। কাকে বলে মনে হচ্ছে? দাদা আমার তো মনে হচ্ছে তো অর্জুনই হবে সম্ভবত। অর্জুন হবে সম্ভবত মানে? যে হ্যাঁ দাদা। এবার বলরামজি বলছেন যদি অর্জুন হয় এর ভিতরে সবকিছু তুই জানিস, তুই সবকিছু করেছিস, তো যা ডেকে নিয়ে আয় অর্জুনকে। এবার ভগবান অর্জুনের সম্মুখে গিয়ে বললেন চলো সবকিছু মিটমাট হয়ে গেছে, আর ভয় করতে হবে না। অর্জুন এবার চুল দাড়ি খুলে বলরামজির চরণে গিয়ে দণ্ডবত হয়ে পড়েছেন। তো এইভাবে সুভদ্রা দেবীকে ভগবান অর্জুন বিবাহ করেছিলেন। তো ভগবান একের পর এক সমস্যা এলে এইভাবে সবকিছুর মোকাবিলা তিনি করতেন। কোনদিন টেনশনে ভেঙে
পড়তেন না, তার কোনোদিন মুখের হাসি যায়নি, কোনোদিন তিনি টেনশন করেননি। একের পর এক বিপদ এসেছে, তিনি সব বিপদের সম্মুখে এইভাবেই দাঁড়িয়েছেন। পরবর্তীতে সুখদেবজি বলছেন, একদিন ভগবান নাতিদেরকে নিয়ে বেরিয়েছেন খেলা করতে। খেলা করতে করতে ওই বলটা পড়ে গেছে, মানে ওই আগের দিনে ওই কি খেলা বলে, ওই লাঠি দিয়ে, সেই ছোট্ট লাঠি মেরে মেরে খেলা হতো, যেন কি বলা হতো। এখন ওইটা যেটা লাঠি দিয়ে মারা হয়েছে, ওই ছোট লাঠিটা ওইটা গিয়ে এক কুয়োর মধ্যে পড়েছে। এবার হ্যাঁ, ওই ডাংকলি বলে ওকে। এইবার ওই ছোট লাঠিটা গিয়ে এক কুয়োর মধ্যে পড়েছে। এবার কুয়োর মধ্যে যখন ওই আনতে গেছে সবাই, সেখানে গিয়ে কি দেখছে, সেই কুয়োর মধ্যে গিয়ে দেখছে এক বড় গিরগিটি। বড় গিরগিটি, মানে অত বড় গিরগিটি কেউ কোনোদিন আগে দেখেনি। সঙ্গে সঙ্গে ভগবানকে তারা ডেকে নিয়ে এলেন, দাদু শিগগিরই এসো, দেখে যাও। দাদু গেছে, দাদু গিয়ে জিজ্ঞাসা করছেন, কে তুমি? তখন সেই গিরগিটি বলছেন, নৃগ নাম নরেন্দ্রোহম ইক্ষ্বাকু তনয় প্রভো দানি ক্ষয়া সুমানেষু যদি তে কর্ণস্পৃশম। বলছেন, আমি রাজা নৃগ, তো তুমি এখানে? বলছেন, আমি গিরগিটি হয়ে গেছি। কেন গিরগিটি হয়েছো? বলছেন, আমি দান করেছিলাম। কি দান করেছিলে? বলছেন, আমি দান করেছিলাম যাবত্য শিকিতার ভূমে যাবত্য দিবিতার কাহ যাবত্য বর্ষধারশ্চ তবতীরদো দশম গহ। কি বলছেন? যাবত্য শিকিতার ভূমে, মানে আমি যা দান করেছি, কেমন বলছেন, ধূলিকণা গুণে বলা সম্ভব হতে পারে, কিন্তু যাবত্য দিবি তারকা, আকাশের তারা গুণেও বলা যেতে পারে, কিন্তু যাবত্য বর্ষধারশ্চ, মানে বৃষ্টির ফোঁটাও হয়তো গুণে বলা যেতে পারে, কিন্তু আমি যা দান করেছি সে দান বলে শেষ করা যাবে না। কি বলছেন? আমি গাভী দান করেছি। ভগবান বলছেন, কতগুলো গাভী দান করেছো? বলছেন, এই ও গুণে কোনোদিন বলা যাবে না। তো বলছেন, তাহলে তুমি যেসব গাভী দান করেছো, সেসব গাভী হয়তো একটাও কাজের না, বুড়ো হয়ে গেছে, দুধ দেয় না, তাই হয়তো তুমি দান করে দিয়েছো ব্রাহ্মণকে। বলছেন, তাও না, আমি দান করেছি পয়স্বিনী তরুণী শিল রূপা গুণ প্রপন্য কপিলা হেম শৃঙ্গী। যেন সব পয়স্বিনী মানে দুগ্ধবতী গাভী, তরুণী অল্প বয়সী মানে বৃদ্ধ না একটাও, অল্প বয়সী গাভী, গুণ প্রপন্যা কপিলা গাভী, হেম শৃঙ্গী মানে সিংহ, সব সিংগুলি সব সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছেন তাদেরকে। তো বলছেন, তাহলে তুমি হয়তো এই সমস্ত গাভী কারোর কাছ থেকে চুরি করে এনেছো, না হলে ওই অসৎ উপায়ে উপার্জিত ধন দিয়ে এই সমস্ত গাভী ক্রয় করেছো, করে তুমি দান করেছো, তার জন্য তোমার এই ফল হয়েছে। কিছু তো একটা হয়েছে। তো বলছেন, না, ন্যায়ার্জিত রৌপ খুরা সবৎসা। বলছেন, আমি ন্যায়ার্জিত ধন দিয়ে এই সমস্ত গাভী কিনেছি, একটাও উল্টো পাল্টা অর্থ দিয়ে এই সমস্ত গাভী আমি ক্রয় করিনি। তারপর রৌপ খুরা সবৎসা, মানে বাছুরির সাথে খুরগুলো রৌপ দিয়ে বাঁধানো গাভীগুলোর, তো এই সমস্ত গাভী দান করেছি আমি। তো বলছেন, তাহলে কি হলো? এত গাভী দানের ফলেও তুমি কেন গিরগিটি হয়ে গেলে? তখন বলছেন, ভুল একটা করে ফেলেছিলাম। কি ভুল করেছিলেন? নিজেই বলছেন, ভুল করেছিলাম একবার। কি হয়েছে? মানে ব্রাহ্মণকে গাভী দান করেছি, আজকে ব্রাহ্মণকে যে গাভী দান করেছি, দেখা যাচ্ছে গাভীর একটা মানে স্বভাব আছে, ও যদি রাস্তা চিনে চিনে যায় আর যদি আশেপাশে হয়, তো পুনরায় ছাড়া পেলে আবার সেখানে চলে আসবে। তো সেই জন্য ওই দান করা গাভী পুনরায় আবার বাড়িতে চলে এসেছে। ইনি বেঁধে রেখে দিয়েছেন, ইনি জানেন না। এবার কি হয়েছে? পরের দিন সেই গাভী আর এক ব্রাহ্মণকে দান করে দিয়েছে। এবার সেই ব্রাহ্মণ যখন এসেছে, এসে দেখছেন যে আমার গাভী আর একজনকে দান করা হয়ে গেছে, তখন সেই ব্রাহ্মণ বলছেন, এই গাভী
আমার। নূতন ব্রাহ্মণ যাকে দেওয়া হয়েছে সে বলছে এই গাভী আমার। এই দুইজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এই দ্বন্দ্ব কেউ আর শুনছেন না। এবার ওই যাকে প্রথমে দেওয়া মানে দ্বিতীয়বার যাকে দেওয়া হয়েছে তাকে বলছেন গবাম লক্ষম প্রকৃষ্ট আনাম দাস্য মেষা প্রদীয়তাম। বলছেন গবাম লক্ষম প্রকৃষ্ট আনাম, বলছেন তুমি এই গাভীটা ওকে দিয়ে দাও। মানে দ্বিতীয় মানে প্রথম যাকে দেওয়া হয়েছিল বলছেন তুমি গাভীটা ওকে দিয়ে দাও, আর এই গাভীর বিনিময়ে তোমাকে আমি 1,00,000 গাভী দান করব। এই একটা গাভীর বিনিময়ে তোমাকে আমি 1,00,000 গাভী দান করব। এইবার যেই বলেছেন এই একটা গাভীর বিনিময়ে আমি 1,00,000 গাভী দান করব, এই কথা শুনে এ ভাবছে তাহলে এই গাভীর মধ্যে কি আছে, না হলে একটা গাভীর জন্য 1,00,000 গাভী দেবে। এ বলছে আমি দেবো না। এবার যে যাকে আগে দেওয়া হয়েছিল সে বলছে না এই গাভী আমি নেব, আমার 1,00,000 গাভী প্রয়োজন নেই। এও বলছে আমার 1,00,000 গাভী প্রয়োজন নেই, ওইটাই প্রয়োজন। ও বলছে আমার 1,00,000 প্রয়োজন নেই, আমার ওইটাই প্রয়োজন। এই হয়ে গেল দ্বন্দ্ব। দুইজনাই গাভী রেখে চলে গেলেন, কেউ গাভী নিয়ে গেলেন না। আর এই অপরাধের ফলে তিনি হয়ে গেলেন গিরগিটি। বলছে আমি যখন গেলাম যমালয়ে, আমাকে নিয়ে বিচার হলো। বিচারে যমরাজ বললেন দেখো তোমার এই যে ছোট্ট একটা পাপ, তো এই পাপের জন্য তোমাকে তো পুণ্য আছে, স্বর্গসুখ পাবে, আর তার এই পাপের জন্য তোমাকে পাপ আগে ভোগ করবে, পাপের ফলটাও তোমাকে ভোগ করতে হবে। তো পাপের ফল আগে ভোগ করবে না পুণ্যের ফল আগে ভোগ করবে? তো তখন ঋক বললেন আমি বললাম যে পাপের ফলটাই আগে ভোগ করব, তো সেই জন্য আমাকে সেই পাপের জন্য আজ এই দুর্গতি হতে হয়েছে। তো প্রভু আজ আপনাকে দর্শন করে আমার সেই পাপ চলে গেল। সেই রাজা নৃগ দিব্য শরীর লাভ করে সেখান থেকে স্বর্গে চলে গেলেন। এবার ভগবান নাতিদেরকে নিয়ে গাছতলায় বসে বসে মানে বোঝাচ্ছেন। বলছেন দেখো ভুল করে ব্রাহ্মণের ধন তিনি হরণ করেছেন। ভুল করে তো দান করা হয়ে গেছে মানে ব্রাহ্মণের ধন, তো ভুল করে ব্রাহ্মণের ধন উনি হরণ করেছে, তার জন্য তার এই ফল হয়েছে। এবার যদি কেউ জেনে শুনে ব্রাহ্মণ বা বৈষ্ণবের ধন হরণ করে বা চুরি করে, তার ফল কি হবে একবার চিন্তা করতে পারছো? ভুল করে ব্রাহ্মণের ধন কেউ হরণ করে ফেলেছে মানে না জেনে নিয়ে ফেলেছে, তাই তার এই ফল ভোগ করতে হলো। আর যদি কেউ নিয়ে ফেলে মানে চুরি করে নেয় বা ফাঁকি দিয়ে নেয় ব্রাহ্মণ বা বৈষ্ণবের কাছ থেকে, বলছেন তার শাস্তি কিন্তু তাকে অবশ্যম্ভাবী ভোগ করতে হবে। ভগবান সমস্ত নাতিদেরকে বোঝাচ্ছেন যে যেন এমন কর্ম তোমরা নাতিদেরকে দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন, কারণ এই ব্রাহ্মণের ধন এই আগুন, বৈষ্ণবের ধন, ব্রাহ্মণ বৈষ্ণবের ধনে কোনোদিন হাত দিতে নেই, দিলেই কিন্তু তার ফল উল্টো ফলবে। ভগবান এই শিক্ষা আমাদেরকে দিলেন। তো পরবর্তীতে বলরামজি বলছেন দাদা চৈত্র মাস পড়ে গেছে, চলো বৃন্দাবন থেকে ঘুরে আসি। ভগবানকে বলছেন, ভগবান বলছেন দাদা আমার এখন যাওয়ার সময় নেই। বলরামজি বলছেন ভাই চলো গরমের সময় যমুনাতে গিয়ে স্নান করে আসি, বৃন্দাবনে গিয়ে। কিন্তু ভগবান বললেন দেখো আমার সময় নেই। দৌ মাসো তত্র চা বৎসি মধু মাধব মে বচ। 2 মাসের জন্য বলরামজি চলে এলেন বৃন্দাবনে। তো বৃন্দাবনে এসে মধু মাধব, মধুমাস কোনটি? মধুমাস হচ্ছে চৈত্র মাস আর বৈশাখ মাস। তো এই গরমের সময় তিনি চলে এসেছেন বৃন্দাবনে। বৃন্দাবনে এসে সখাদেরকে নিয়ে একদিন দুপুরবেলা বলরামজি বলছে চলো যমুনাতে স্নান করে আসি। যমুনাতে স্নান করতে যাব, তো বলছি তো রাস্তায় অনেক গরম, কারণ ওখানে যেমন গরমও পড়ে তেমন ঠান্ডাও পড়ে। বলছেন অনেক তো দূর যমুনা, তো অত দূর এই রৌদ্রের মধ্যে যাব কি করে? তখন সখারা যখন এই কথা বলেছে, বলরামজি বলছেন তোমাদের চিন্তা করতে হবে না, আমি যমুনাকে এখানে ডাকছি,
যমুনাকে যখন ডাকলেন, যমুনা বলছেন সে কি, আমি কি সবার ঘরে ঘরে যাবো নাকি এইভাবে স্নান করাতে? তো যমুনা আসেননি। এই যখন যমুনা এলেন না, বলরামজি তো ক্রোধী হয়ে গেছেন, চোখগুলো লাল হয়ে গেছে, বলছেন পাপেত্যম মাম অবজ্ঞায় জন্যাসি মায়া আহুতা। বলছেন যমুনা, তোর এত বড় সাহস, আমি ডাকলাম তুই এলি না, তো আমি তোকে আমার এই লাঙল দিয়ে তোর আর কোনো চিহ্ন রাখবো না। তো এই বলে যেই লাঙল তুলেছেন বলরামজি, সঙ্গে সঙ্গে যমুনা পুনরায় বলরামজির সম্মুখে আবির্ভূত হলেন। রাম রাম মহাবাহু না জানে তব বিক্রমম। বলছেন হে মহাবাহু, আপনার বিক্রম আমি বুঝতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তো ক্ষমা চেয়ে যমুনা সেখান থেকে চলে গেলেন। ভগবান এইভাবে ভূমিভার হরণ করছেন। তো পরবর্তীতে বলছেন কুরুশ দেশের এক রাজা ছিল, তার নাম পৌণ্ড্রক। পৌণ্ড্রক আর তার বন্ধু হচ্ছেন কাশীরাজ। তো ভগবানকে কাশীরাজ যুক্তি দিয়েছে পৌণ্ড্রককে, বলছে এই পৌণ্ড্রক আবার নিজেকে ভগবান ভাবতেন। তো এই জন্যে কাশীরাজ বলছে তুই যদি ভগবান ভাবিস নিজেকে, তুই যদি ভগবান বলে পরিচয় দিস, তাহলে ভগবানকে একটা চিঠি লিখে পাঠিয়ে দাও, ভগবানকে একটা চিঠি লিখে পাঠিয়ে দাও, যাতে ভগবান ভয় পেয়ে যায়। তো এই জন্যে সেই পৌণ্ড্রক ভগবানকে চিঠি লিখেছেন। বাসুদেব অবতীর্ণ অহমেক এব না চাপরঃ ভূতানামানুকম্পার্থম তম তু মিথ্যাভিধাম তেজো। বাসুদেব অবতীর্ণ অহমেক এব না চাপরঃ ভূতানাম অনুকম্পার্থম তম তা মিথ্যাভিধাম তেজো। বলছেন তুমি মিথ্যা, তুমি কপট, তুমি ভগবান না, প্রকৃত নারায়ণ তো আমি। তুমি মিথ্যা, তুমি কপট, তুমি নারায়ণ না, ভগবান আমি, আমি নারায়ণ বলে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছেন দূতের হাতে। উদ্ধব মহারাজের হাতে যখন এই চিঠি পড়েছেন, উদ্ধব বলছেন কানাইয়া তাড়াতাড়ি গুটিয়ে ফেল, তুই প্রমাণিত হয়ে গেছিস, তুই ডুপ্লিকেট, তুই ডুপ্লিকেট, তাড়াতাড়ি গুটিয়ে ফেল সবকিছু, আমাদের এখান থেকে পালাতে হবে। কেন? বলছেন আসল ভগবানের আবির্ভাব হয়ে গেছে, আমাদের 2 নম্বরই সে ধরে ফেলেছে, আমাদের 2 নম্বরই আর চলবে না, তো এখন পলাবো কোথায়? এই কথা যখন বলেছেন, ভগবান উল্টো চিঠি লিখে দিয়েছেন তার হাতে। বলছেন তুমি তোমাদের রাজাকে গিয়ে বলো আমি আগামীকাল তার কাছে যাচ্ছি। এই যখন বলে ভগবান চিঠি পাঠিয়ে দিয়েছেন, পৌণ্ড্রক তো এই চিঠি দেখে কাঁদতে শুরু করেছে। ও পৌণ্ড্রক ভেবেছিল ভগবান হয়তো ভয় পেয়ে যাবে, কিন্তু দেখা গেল তো উল্টো আসবে বলেছে। কাশীরাজকে ডাকলেন সঙ্গে সঙ্গে। কাশীরাজ বলছেন দেখ, ভগবান হতে গেলে কিছু তো রিস্ক নিতেই হবে, ভগবান তো এমনি এমনি হওয়া যায় না, ভগবান হতে গেলে কিছু না কিছু একটা রিস্ক নিতে হবে। তো বড় কিছু করতে গেলে রিস্ক না নিলে বড় কিছু হয় না। তো তুই কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেবো, কোনো ভয় পেতে হবে না। তো এবার কি করেছেন, পরের দিন সকালবেলা তো আবার সেই মেকআপ টেকআপ করে, পৌণ্ড্রক মেকআপ করে মুখ টুক সব নীল করেছেন, 2 হাত আর 2 হাত নকল 2 হাত লাগিয়েছেন। আর কাশীরাজ কি করেছেন, কাশীরাজও খুব মানে ইঞ্জিনিয়ার ছিলেন, সে কি করেছে, সে নকল গরুড় বানিয়েছে। এবার সেই গরুড় বলছেন সুই চাপলেই উড়ে চলে যায়। পৌণ্ড্রক সেই গরুড়ের পিঠে উড়ে চলে গেছে। ভগবান যখন এসেছে উপরে উঠে চলে গেছেন। উদ্ধব এসেছেন, উদ্ধবকে ভগবান বলছেন দেখো দেখো দেখো, যাই হোক আমার তো নকল করেছে, যাই হোক আমার নকল করেছে, মানে আমাকে নিয়ে কত ভেবেছে, না ভাবলে এইভাবে নিজেকে আমার মতো সাজিয়েছে, আমাকে নিয়ে সে কত ভেবেছে, তো তার জন্য একে আমি উদ্ধার করে দেব। তো 2 জনাকেই, সেই পৌণ্ড্রককে ভগবান উদ্ধার করলেন, কাশীরাজকে উদ্ধার করলেন। এইভাবে ভগবান ভূমির ভার হরণ করছেন। পরবর্তীতে এবার ভগবান কি করলেন, সেই রাজসূয় যজ্ঞের চিঠি
এলো ভগবানের কাছে। ধর্মরাজ রাজসহ যজ্ঞ করছেন। সেই যজ্ঞের যখন চিঠি এসেছে, এদিকে ভগবান সংবাদ পেয়েছেন জরাসন্ধ ব্রাহ্মণদেরকে বন্দী করে রেখেছে। এবার উদ্ধবকে বললেন, উদ্ধব কি করবো এখন? আগে কোথায় যাব? রাজসহ যজ্ঞে যাব, না আগে ব্রাহ্মণদেরকে উদ্ধার করতে? 20,800 ব্রাহ্মণ সব জরাসন্ধ বন্দী করে রেখেছেন কারাগারে। তো ব্রাহ্মণরা ভগবানকে স্মরণ করছেন। তো এই জন্য উদ্ধবকে বললেন যে উদ্ধব এখন কি করব? তখন উদ্ধব বলছেন, জরাসন্ধীয় বধ কৃষ্ণ ভার্যার্থে অকল্পতে। বলছেন জরাসন্ধীয় বধ কৃষ্ণ ভার্যার্থে অকল্পতে। বলছেন আগে কর্তব্য হচ্ছে জরাসন্ধকে বধ করা, কিন্তু তোমার তো ইচ্ছা রাজসহ যজ্ঞে যাওয়া। এখন তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করো, কিন্তু আমার মতে জরাসন্ধীয় বধটাই আগে করা উচিত। তো এই কথা শ্রবণ করে ভগবান বললেন ঠিক আছে। ভগবান চলে গেলেন, গিয়ে পাণ্ডবদের কাছে গেলেন, পাণ্ডবদেরকে নিয়ে জরাসন্ধের কাছে গিয়ে উপস্থিত হলেন ব্রাহ্মণ সেজে ভিক্ষাম দেহি। যেই ভিক্ষা দিতে এসেছেন বললেন আমরা এই ভিক্ষা চাই না। কি ভিক্ষা চাও? বলছেন আমরা তোমার সাথে মল্ল যুদ্ধের ভিক্ষা চাই। এই কথা যখন বললেন, বলছেন তোমরা কারা? তখন বললেন, পরিচয় দিয়ে দিলেন তিনজন, যে আমরা তোমার সাথে যুদ্ধ করতে চাই। তো এই কথা যখন বলেছেন যুদ্ধ করতে চাই, জরাসন্ধ বলছেন নত্যয়া ভীরুনা ইয়ৎসে যুধি বিপ্লব চেতস মথুরায়ম সপুরীম ত্যক্ত্বা সমুদ্রম শরণম গতঃ। বলছেন তোমরা যে আমার কাছে যুদ্ধের ভিক্ষা নিতে এসেছো, নত্যয়া ভীরুনা ইয়ৎসু যুধি বিপ্লব চেতস মথুরায়ম সপুরীম ত্যক্ত্বা। আমার কাছে যুদ্ধের ভিক্ষা নিতে এসেছো, এখন চুরি করে এখান থেকে পালিয়ে চলে গেলে দ্বারিকাতে, আর এখন এসেছো যুদ্ধের ভিক্ষা নিতে। তো তোমার মতো রণছড়ের সাথে আমি কিছুতেই যুদ্ধ করব না। বলছেন অয়ম তু বয়সা তুল্য না কি তস্য নামে সম। বলছেন এই তোমাদের সাথে আমার মানায় না, তোমাদের সাথে আমি যুদ্ধ করতে পারবো না। আর তুমি তো রণছড়, তুমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে চলে যাও, তোমার দ্বারা সম্ভব না আমার সাথে যুদ্ধ করা। আর এই অর্জুন, এর আমার সাথে এইটুকখানি ছেলে, আমার সাথে কি যুদ্ধ করবে? কিন্তু অর্জুন নমে ভবেদ যোদ্ধা ভীমস্তুল্য বলর মম। বলছেন অর্জুন তো যোদ্ধা না, অর্জুনের দ্বারাই সম্ভব না, তবে ভীমস্তুল্য বলর মম। বলছেন ভীম হতে পারে, ভীম পারতে পারে আমার সাথে যুদ্ধ করতে, তো আমি ভীমের সাথে যুদ্ধ করতে রাজি আছি। তো বললেন ঠিক আছে তাই হবে। তো ভীমকে রাজি করানো হলো। এবার ভীম তো বিরাট অহংকারী হয়ে গেছেন, কারণ জরাসন্ধ ভীমের সাথে লড়বে বলেছে, আর এদেরকে অর্জুনকে বলছে এ তো বাচ্চা ছেলে, এ আমার সাথে কি লড়বে? ভগবানকে বলছেন এ তো যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে চলে যায়, এ আমার সাথে কি লড়বে? বলছেন একমাত্র ভীম আমার সাথে লড়তে পারে। এই কথা শুনে তো ভীমের বুকটা আরো ফুলে উঠেছে। এবার ভগবান বলছেন ঠিক আছে, বুক ফুলেছে তো ফুলুক, দেখো তারপরে কি হচ্ছে মজা। এইবার আর কাউকে তিনি মানতে চাইছেন না, মানে ভীম নিজের অহংকার দেখাতে চাইছেন। তো এই জন্যে একে একে 27 দিন যুদ্ধ হলো। 27 দিন পরের দিন, মানে 27 দিনের রাত্রিতে ভীম আর কিছুতেই ঘুমাতে পারছেন না, মানে ঘুম আসছে না ভীমের। ভগবান জিজ্ঞাসা করছে কি হয়েছে দাদা, ঘুমাচ্ছ না কেন? যে ঘুমাবো কি করে, আমাকে লড়িয়ে দিয়ে তোমরা তো ভালোই আনন্দ নিচ্ছ, আমার তো সব জ্বালা করে ফেলেছে, কালকে যে কি হবে তার কোনো ঠিক নেই। এখনই যদি বাঁচতে চাও তো এখনই আমি পালাচ্ছি, সবাই মিলে চলো পালিয়ে যাই, কালকে আমি আর যুদ্ধ করতে পারবো না ওর সাথে। তখন ভগবান বলছেন ভয় পেও না। ভগবান উঠে ভীমের সমস্ত গায়ে হাত বুলিয়ে দিলেন, ভীমের সমস্ত কষ্ট সব চলে গেল। পরের দিন সকালবেলা বলছেন দেখো আজ এতদিন তো নিজের শক্তিতে লড়েছো, পারোনি, আজ আমার উপরে ভরসা করে আমার হয়ে লড়ো।
আমার উপরে ভরসা করে আমার হয়ে লড়ে দেখো আর আমার দিকে নজর রাখবে। তো এই বলে আজ তিনি লড়তে শুরু করেছেন জরাসন্ধের সাথে। জরাসন্ধের সাথে লড়তে লড়তে যখন আর পেরে উঠছেন না, ভগবান তখন একটা ওই খড় নিয়ে দুই খণ্ড করে দুই দিকে ছড়িয়ে ফেলে দিয়েছেন দেখিয়ে। কিন্তু ভীম বুঝতে ঠিক পারেননি, বুঝতে পেরেছেন যে খড়ের মতো চিড়ে ফেলতে বলেছেন। তো ভীম কি করেছেন, ওই জরাসন্ধের দুই পা ধরে চিড়ে ছুঁড়ে ফেলে দিয়েছেন। এবার ছুঁড়ে ফেলে দিয়ে তো এবার খুব আনন্দ করছেন, বধ করে ফেলেছি। ও বাবা, পেছন দিক থেকে গদা নিয়ে সঙ্গে সঙ্গে আক্রমণ করে দিয়েছে। এই দেখে ভীম বলছে, বাপ রে বাপ, এ কি, এইভাবে বধ করলাম, পুনরায় এইভাবে কি করে বেঁচে গেল। তখন পুনরায় ভগবানের দিকে দেখলেন, ভগবান তখন ওই দুই দিকে আবার দেখিয়ে ফেলে দিলেন। তখন ইশারা বুঝতে পারলেন, পুনরায় জরাসন্ধকে দুই খণ্ড করে দুই দিকে ফেলে দিলেন, আর জরাসন্ধ বাঁচল না। তো এইভাবে জরাসন্ধকে তিনি বধ করলেন। এবার হলো রাজসূয় যজ্ঞের সভায় চলে গেলেন। জরাসন্ধের পুত্র সহদেবকে রাজা বানিয়ে ভগবান চলে গেলেন পাণ্ডবদের সভায়। পাণ্ডবদের সভায় গিয়ে রাজসূয় যজ্ঞের ব্যবস্থা হয়ে গেছে সব। এবার সমস্ত দিক বিদিক থেকে সমস্ত রাজা সেখানে এসে উপস্থিত হয়েছেন। এবার যখন যজ্ঞ শুরু হবে, সেখানে একটি সমস্যা দেখা দিল। কি সমস্যা? বলছেন প্রথম পূজা কার হবে। তো এই কথা যখন দুর্যোধন বলেছেন, ধর্মরাজ যখন বলেছেন প্রথম পূজা কার হবে, এই সভায় কিন্তু সেই দুর্যোধন এসেছেন। আর এই সভায় দুর্যোধন এসে কি হয়েছে, এই সভা পাণ্ডবদের এই যে মহল বানিয়েছিল কে, ময়দানব। ময়দানব এমন মায়া দিয়ে এই মহল বানিয়েছে, এই মহল সম্মুখে যেতে যেতে দেখা যাচ্ছে যেন জল। দুর্যোধন জল ভেবে কাপড় উঁচু করেছে। ভীম দেখে হো করে হেসে উঠেছে। আর এই ভীমের হাসি দেখেই তো সবাই ঘরে রমণীরাও তারাও সব হেসে উঠেছেন। ওদিকে দ্রৌপদী বলছে, হায় হায়, তো অন্ধের ছিল, এই জন্য অন্ধই। যেখানে জল সেখানে মনে করেছে স্থল, আর যেখানে স্থল সেখানে ভেবেছে জল। তো সেই স্থলে গিয়ে জল ভেবে জলের মধ্যে গিয়ে পড়েছে। দ্রৌপদী বলছে, তো অন্ধের ছেলে, এই জন্যে অন্ধ। আর এই কথা বলাতে দুর্যোধন রেগে তো আগুন হয়ে গেছেন, কি করে এর প্রতিশোধ নেব। তো এই হচ্ছে মহাভারতের যুদ্ধের বস্ত্র হরণের বীজ এখানে বপন হয়ে গিয়েছিল। তো এবার এখানে যখন প্রথম পূজার কথা বলা হলো, কার পূজা প্রথম হবে, তখন সেখানে ছিলেন ওই যে জরাসন্ধের পুত্র সহদেব। সহদেব বলছেন, অর্হতি অচ্যুতঃ সৃষ্টম ভগবান সত্যতাম পতি এষ বৈ দেবতা সর্ব দেশ কালো ধনাদয়। বলছেন এখানে এই সভাতে একজনাই আছে যার প্রথম পূজা করা যায়। সে কে? সে হচ্ছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই আছে, একমাত্র কৃষ্ণই আছে যার প্রথম পূজা করা যাবে। এই কথা যেই সহদেব বলেছেন, সঙ্গে সঙ্গে সেখানে পিতামহ ভীষ্ম ছিল। ভীষ্ম বলছেন, আমিও সমর্থন করছি এই মতে। এইবার যেই প্রথম পূজা শুরু করেছেন ধর্মরাজ, পূজা করতে গেছেন বরণ ডালা নিয়ে ভগবানকে, সঙ্গে সঙ্গে সেখানে কে ছিল? সেখানে ছিল শিশুপাল। শিশুপাল আর সহ্য করতে পারলেন না। শিশুপাল উঠে দাঁড়িয়েছেন, উঠে দাঁড়িয়ে বলছেন, ঈশোদ্রত্যয় কালো ইতি সত্যবতী শ্রুতি বিদ্যানামপি ইয়দ বুদ্ধির বালকই বিবিদ্যতে। বলছেন সময়ের গতি দেখো। আর এই যে ছোট্ট সহদেব, এর মাথায় কি আছে? বালক সহদেব আর বুড়ো ওদিকে পিতামহ বৃদ্ধ। বৃদ্ধের মাথায় কোনো বুদ্ধি নেই, আর এই সহদেব বাচ্চা, এর মাথায়ও কোনো বুদ্ধি নেই। এরা বলল, আর ধর্মরাজ আপনি এইভাবে পূজা করতে শুরু করে দিলেন, কিসের জন্য এর পূজা হবে?
কিসের জন্য এর পূজা হবে অগ্রে প্রথমে? কি কে এর কোন পরিচয় আছে? এর বাবা মার কোনো ঠিক ঠিকানা নেই। ভালো মানুষের কোনোদিন জেলখানায় জন্ম হয়? ভালো মানুষের কোনোদিন জেলখানায় জন্ম হয়? কেউ বলতে পারবে না এর বাবাকে আর এর মাকে, ঠিক করে কেউ কিছু বলতে পারবে না। আর সারা জীবন তো চুরি করে বেরিয়েছে। আমি বিবাহ করতে গেলাম, বিবাহ করতে পারলাম না। এই কথা যখন বলতে শুরু করেছে, চারিদিকে মানে এর পক্ষেও লোকজন ছিল শিশুপালের, তারা সবাই তো এর দলে সমর্থন করতে শুরু করেছে। এই দেখে পাণ্ডবরা বলছেন এ তো সহ্য করা যায় না। পাণ্ডবরা ওদিকে উঠে পড়েছেন। ভগবান দেখছেন এ তো যুদ্ধ বেঁধে যায়, তখন সেখানে সমস্ত রাজারা আছে, সমস্ত রাজারা আছে। তো এখন যদি যুদ্ধ বাঁধে তো এই বিশাল মহাযুদ্ধ বেঁধে যাবে। ভগবান উঠে দাঁড়িয়ে বলছেন সবাই শান্ত হও, এ আমারই ভাই, তো আমরাই দুজন মিটিয়ে নেব আমাদের ঝামেলা, আমরা দুজন মিটিয়ে নেব, আপনারা সবাই শান্ত হয়ে বসুন। এবার সবাই শান্ত হয়ে বসেছেন, কিন্তু শিশুপাল শান্ত হতে পারছেন না। বিবাহ করতে গিয়েছি, বিবাহ করতে পারিনি, এই জন্যে এই রাগ আজ মেটাচ্ছেন তিনি, যা না তাই বলে যাচ্ছেন। বলতে 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 ভগবান বলছেন শিশুপাল আর না, আর না। আমি তোমার মাকে বলেছিলাম, তোমার মাও আমার পিসিমা, তো আমি বলেছিলাম তোমার 100 গালি, আমি 100 গালি সহ্য করব, কিন্তু তুমি 100 পার করে গেছো। এই বলেই শিরক সুরান্তে যাহারা পতিতম নৃপ, সুদর্শন চক্র দিয়ে শিশুপালের শিরচ্ছেদ করে দিলেন। সমস্ত রাজারা শান্ত, কোনো শব্দ, একটা সূঁচ পড়লেও এবার শব্দ শোনা যাবে, সেখানে আর কোনো শব্দ নেই, সব ভয়ে সব গুটিয়ে গেছে। বলছেন বেশি কিছু বললে এই গতি আমাদেরও হতে পারে, এই জন্য সব চুপ হয়ে গেছে, সেখানে আর কেউ কোনো কথা বলছেন না। শিশুপালের শরীরের দিব্য জ্যোতি ভগবানের চরণে গিয়ে মিলিয়ে গেল। ধর্মরাজ বলছেন এ কি, এ তো মহাপাপী, এ তোমাকে গালি দিয়েছে, তবুও সে কেন তোমার চরণে এসে বিলীন হলো? ভগবান বললেন কেন হবে না, কারণ এ তো আমারই নাম করেছে। তাই ভাইয়ে কুভায়ে আনক আলসাহু নাম জপত মঙ্গল বিশিদশহু। বলছেন ভগবানের নামের এমনই শক্তি, বস্তু শক্তি জ্ঞানের অপেক্ষা রাখে না। না জেনে যদি বিষ পান করি তার ফল ফলবে, না জেনে যদি বিদ্যুতের তারে হাত দিই তারও ফল ফলবে, না জেনে যদি অমৃত পান করি তারও ফল ফলবে। ও ভগবানের নামও ঠিক ওইভাবে, আমি যেভাবে হোক ভগবানের নাম করলে তারও ফল ফলবে। বলছেন আমার ভক্ত যতটা না নাম করে, শত্রুর নাম আরো বেশি করে মনে ওঠে। আমি যাকে ভালোবাসি তার নাম যতটা না মনে পড়বে, আমার যে শত্রু তার নামই আরো বেশি করে মনে ওঠে। মানে খেতে শুতে ঘুমাতে তার নামই মনে পড়ে। তো এই জন্য সর্বক্ষণ আমার কথাই ভাবত, আমাকে গালি দিত, এই জন্য এর উদ্ধার হয়ে গেছে। আমার নাম যে যেভাবেই করুক না কেন, তাতে সে তার ফল পেয়ে যাবে। তো এই জন্য শিশুপালও উদ্ধার হয়ে গেলেন। পরবর্তীতে এবার রাজসূহ যজ্ঞ শুরু হলো। সেখানে সবাইকে কি কাজকর্ম করবে সব কিছু ভাগ করে দেওয়া হলো। অনেক বড় বর্ণনা আছে। গুরু সূত্র স্বয়ানে জিষ্ণু কৃষ্ণম পাদাবনে জনে। সবার তো কাজ ভাগ করে দিয়েছেন, শেষে একটাই কাজ বাকি ছিল, সেটি হচ্ছে ওই যারা আসবেন তাদের চরণ ধৌত করার কাজ। তো ভগবান বললেন কৃষ্ণ পাদাবনে জনে, বলছেন আমি সবার চরণ ধৌত করব। তো ভগবান সেই রাজসূহ যজ্ঞে যারা এসেছিলেন তাদের চরণ ধৌত করলেন। এদিকে শিশুপালের শিরচ্ছেদও করলেন, আবার তিনি ভক্তদের চরণ ধৌত করছেন। বলছেন যে যেমন ভাবে আমার সাথে ব্যবহার করবে আমি তার কাছে ঠিক তেমনই। আর আমাদেরও এখান থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। বর্তমান যা যুগ এসে উপস্থিত হচ্ছে, বর্তমানে যে সময় এসে উপস্থিত হচ্ছে, আমরাও যদি এই শিক্ষা না নিই, শুধুমাত্র ওই যে নরমপন্থী সেজে থাকবো আর ওই ঘোল করতাল আর নামের মালা নিয়ে বসে থাকলে চলবে না। বর্তমান যা সময় আসছে, ভগবান অস্ত্র ধারণ করেছেন শত্রুর সম্মুখে। তো এই জন্য আমাদেরও বাড়িতে হয়তো দেখা গেল একটা হঠাৎ সাপ এসে ঢুকেছে, তো সেই সাপটাকেও তাড়ানোর মতো একটা লাঠিও খুঁজে পাওয়া যাবে না। আর আমরা কি, আমাদের এমন হয়ে গেছে
আমাদের এমন পরিস্থিতি হয়ে গেছে, ওই যে আমরা সহনশীল সহনশীল হতে হতে আমরা আবার কি হয়ে গেছি, আমরা সহনশীল না, এখন অলস হয়ে গেছি। সহনশীল হতে হতে আমরা অলসও হয়ে গেছি। আমাদের কেউ কিছু বললে আমরা কোনো কিছু বলি না, ও বলছে বলে যাক, আমরা কোনো কিছু বলি না। এই জন্য সবাই আমাদেরকে চেপে ধরেছে, ও এদের কিছু বললে এরা কেউ কিছু বলবে না। এই জন্য আমাদের ধর্ম নিয়ে এত চারিদিকে সবাই কত কিছু বলছে, কিন্তু অন্য ধর্ম নিয়ে কোনো কথা বলে দেখুন তো। কিন্তু আমাদের ধর্ম নিয়ে কত রকম কত কিছু মানুষ বলে যাচ্ছে, আর আমরা আমাদের ঘুম এখনো ভাঙছে না। আমরা ওই একটাই পথ, নামের মালা ধরে বসে আছি। বলছেন ওই নামের মালা ধরে বসে থাকলে হবে না। সময়ের সঙ্গে যদি নিজেকে রক্ষা না করতে পারি, তাহলে কোথায় যাব? যদি অকালে কেউ মেরে দেয়, তাহলে আমি কোথায় যাব? ও নামে কি হবে তখন? এই জন্য বলছেন ভগবানের কাছ থেকে শিক্ষা নিতে হবে। তিনি অস্ত্র ধারণ করেছে, তো আমাদেরও সময় এলে অস্ত্র ধারণ করতে হবে। শুধুমাত্র নামের মালা নিয়ে বসে থাকলে হবে না, নিজের অস্তিত্বকে আগে রক্ষা করতে হবে। তো পরবর্তীতে এবার পরীক্ষিত মহারাজ বলছেন, মহারাজ ভগবানকে আপনি তো বারবার ভক্তবৎসল বলছেন, দীনবন্ধু ভক্তবৎসল, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রমাণ পেলাম না তিনি দীনবন্ধু, তিনি ভক্তবৎসল। তো এমন কোন প্রমাণ আছে তিনি দীনের বন্ধু হয়েছেন? ভগবানকে যেই সুখদেবজিকে যখন পরীক্ষিত মহারাজ এই কথা বলেছেন,